নমস্কার, বাংলার মণিমাণিক্য চ্যানেলে আমি সুতপা আবার ফিরে এলাম আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। আশাপূর্ণা দেবীর ছোট গল্প যা হয় তাই। ছিমছাম মাজা ঘষা মেয়েটি, হয়তো বিয়ের বয়স পার হয়ে গেছে, কিন্তু চেহারা দেখলে ধরা পড়ে না। অথচ কাজ হচ্ছে তার ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। রোদে ঘুরছে, বৃষ্টিতে ভিজছে, অনেক পথক্লেশ সইছে, স্নানাহারের ব্যাপারে ঘড়ির শাসন মানছে না, মোষ তাড়ানোর নেশায় পাগল। কি লাভ? সেই তো কে বলে, সহজ বুদ্ধি মানুষ তো লাভ খুঁজে পায় না। অমিতা নিজে বলে, একজনের ভেতরে যদি কিছুটা শুভবুদ্ধির সঞ্চার করাতে পারি, সেই পরম লাভ। তাই বা পারছে কই? আসল কথা বাতিক, দারুণ দেবতার ডাক যে পেল, তার আগুন লাগিয়াছে সুখের ঘরে। নিজের সুখের ঘরে আগুন লাগিয়েই পথে নেমেছে অমিতা। অবস্থাপন্ন ঘরের মেয়ে, সুশ্রী চেহারা, লেখাপড়া যথেষ্ট করেছে, মোটা রোজগারি বর একটি সংগ্রহ করে ফেলে সুখে আরামে জীবন কাটাতে পারত। তা নয়, গেল কিনা শিশু কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করতে। জলে ভিজে রোদে পুড়ে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে অজ্ঞ উদাসীন অশিক্ষিত মায়েদের মনে শুভবুদ্ধির যোগান দিতে। অনেক স্বপ্ন, অনেক আশা, সোনার ছেলে তৈরি হবে দেশে। আজকের অভিযান অমিতার তাদের সমিতির একটা বিশেষ অধিবেশনে নামকরা শিশু কল্যাণকামী জনৈক বিখ্যাত ব্যক্তিকে আমন্ত্রণ করে এনে অন্তত কিছু সংখ্যক মাতৃজাতিকে জড়ো করে তার বক্তৃতা গিলিয়ে দেবার চেষ্টায়। সাবিত্রী তো ওর কথা শুনে হেসেই খুন। বলে, আমি যাব সবাই লেকচার শুনতে, তাহলেই হয়েছে। অমিতা বোঝায়, আপনারাই তো শুনবেন, নইলে শুনবে কে? শিশুদের গড়ে তোলবার ভার আপনাদের হাতে। আপনাদের বুঝতে হবে, শিখতে হবে কিভাবে তৈরি করবেন ওদের। সাবিত্রী এই উপদেশ আমল দেয় না, হেসে বলে, হায় হায়, তৈরি করব কাকে? আমার 6 মাসের ছেলেটাও বোধ হয় ইত্যবসরে নিজেই তৈরি হয়ে বসে আছে। বড় দুটির কথা তো বলে কাজ নেই, পূর্বে যেতে বললে ঠিক পশ্চিমেই যাবে। আমি তো ওদের সম্বন্ধে আশা ছেড়ে দিয়ে বসে আছি। অমিতা দৃঢ় কণ্ঠে বলে, এটা একটা কথা হলো না। শিশু মানেই ভবিষ্যৎ জাতি, আবার জাতি মানেই দেশ। তাহলেই বুঝুন, এ দেশেরই ছোট ছোট অংশ গচ্ছিত রয়েছে আপনার কাছে, সে দায়িত্ব এড়াতে পারেন না আপনি। তবু সাবিত্রী হাসতেই থাকে। এত বড় দায়িত্ববোধ সম্বন্ধে সচেতন হয়ে উঠল, এমন ভাব প্রকাশ পায় না তার মুখে চোখে। হেসে কুটি কুটি হয়ে বলে, কিন্তু যাব কি করে তাই বলুন? দেখছেন তো আমার অবস্থা, একটি কোলে, একটি পিঠে, একটি হাতে। এদের ব্যবস্থা কি করি? এদের নিয়ে যাওয়াও চলে না, রেখে যাওয়াও অসম্ভব। হলে 6 মাসে একদিন একটা সিনেমা দেখতেই যেতে পারি না, তা সভা সমিতি। শুনে হাসিই পাচ্ছে কেবল। তুলনা শুনে অমিতার অবশ্য ওর হাসিতে ফুলে ওঠা গালের ওপর একটা থাবড়া বসিয়ে দিতে ইচ্ছে করল। কিন্তু অনন্ত ধৈর্যের অধিকারী না হলে জনহিতৈষী হওয়া যায় না। ধৈর্যকে মূলধন করেই এ কাজে নামা। তাই ঈষৎ গম্ভীরভাবে বলে, বাড়িতে এমন কেউ নেই যে 2 ঘন্টার জন্য রেখে যেতে পারেন? থাকবে না কেন, আছে মানুষ, কিন্তু করছে কে? শাশুড়িই তো রয়েছেন, 2 ঘন্টা রাখলে রাখতে পারেন, কিন্তু বউ লেকচার শুনতে যাচ্ছে শুনলে ঘাড় পাতবেন? সে হবার নয়। আমাদের কাছে আপনাদের উপদেশ বেনুবনে মুক্ত ছড়ানো। মিথ্যে কষ্ট করতে এলেন। আমি সার বুঝেছি, ছেলেপুলে যা হবার হবেই। অবস্থা মতন খেতে পড়তে দেব, ব্যাস চুকে গেল। রাখবার হলে খোদায় রাখবে। অমিতা আরেকবার ধৈর্যকে স্মরণ করে, মুখের ভার প্রফুল্ল রাখবার চেষ্টা করে বলে, বেশ তো, কি খেতে দেওয়া উচিত, কি পড়তে দেওয়া ভালো, সেটাও তো বিবেচনা করা দরকার। আর বলছেন খোদায় রাখবে? রাখে আর কই। অন্য অন্য দেশের শিশু মৃত্যুর হারের সঙ্গে এদেশের শিশু মৃত্যুর হারের তুলনা করলে শিউরে উঠবেন। হঠাৎ একটু দমে যায় সাবিত্রী। কাল রাত্রে খোকার গাটা যেন ছ্যাঁক ছ্যাঁক করছিল।
সকাল থেকে রান্নাঘরের গোলমালে দেখা হয়নি। একটু ভারী গলায় বলে, কি জানি, অন্য দেশের খবর টবর তো রাখি না ভাই, সাধ্যমতো যত্ন করি, ওসব হিসেব টিসেব শুনতে গেলেই ভয় করে। কি আশ্চর্য, ভয় যাতে ভাঙে তার জন্যেই তো নিজেকে প্রস্তুত করে নিয়ে আরেকবার গুছিয়ে বসে অমিতা। জোরালো যুক্তির ধারালো অস্ত্রে কেটে ছিঁড়ে উড়িয়ে দেয় সাবিত্রীর মনের বাধা। অনেকক্ষণ যুঝে শেষ পর্যন্ত রাজি হয় সাবিত্রী। মনে ভাবে, কি আর হবে, যতই হোক বারটা তো রবিবার আছে, বরের কাছেই গুছিয়ে যাবে জোর করে। সত্যিই তো, একদিন 2 ঘন্টার জন্য কোথাও নড়তে পাবে না, এমন কি দাসখত লিখে দিয়েছে। পথে বেরিয়ে অমিতা হাতঘড়িটা তুলে দেখে, পুরো 52 মিনিট বাক্য ব্যয় করতে হলো এ ভদ্রমহিলাকে রাজি করাতে, কিনা দুটো হিত কথা শুনে কৃতার্থ করবেন। মাঝে মাঝে এক একটা বাড়ি গিয়ে এইরকমই অবস্থা হয়, তবে অনেকে আবার রং তামাশা হিসেবেও আগ্রহশীল। শেষের দিকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের লোভ না দেখালে তো সভা বসানো যায় না, সেটার দিকেই লক্ষ্য থাকে তাদের। তবু মন্দের ভালো, অমিতা ছোট ভাইপোটা রোজ সকালে ভেজা ছোলার লোভে চিরতার জলটা বিনা প্রতিবাদে গেলে। অমিতার গমন পথের দিকে তাকিয়ে সাবিত্রীর একটা নিঃশ্বাস পড়ে। বেশ আছে ওরা, ওই তো সাবিত্রীর থেকে এমন কিছু কম বয়স নয়, অথচ কেমন ফ্রি। আর সাবিত্রী 3টে ছেলে মেয়ে নিয়ে নাজেহাল জবরজং। প্রস্তাব শুনে বর বকে ওঠে, এক কথায় ভাগিয়ে দিতে পারলে না, সুবিধে হবে না, যাব না, ব্যাস। ওসব হচ্ছে দলে ভিড়োবার ফন্দি, যেতে টেতে হবে না। এখানে সাবিত্রী অন্য সুর ধরে বসে, কেন হবে নাই বা কেন, কত মেয়ে যাচ্ছে, জেলখানার আসামি তো নই যে কোথাও দুদণ্ড নড়তে পারবো না। আমি যাবই, ছেলে মেয়ে 3টাকে দেখো ভালো, না দেখো পড়বে কাটবে যা খুশি করবে। শিশির বিদ্রুপ হাসিয়ে বলে, তবে আর ঢং করে অনুমতি নিতে আসা কেন, বাড়ি বসে শোনা লেকচারে তো অনেকটা তৈরি হয়ে উঠেছ দেখছি, ময়দানে গিয়ে একেবারে পাকাপোক্ত হয়ে এসো। আসবই তো, বলি এত ভয়টাই বা কিসে? শুনছ, শিশু কল্যাণ সমিতি, তারা আমাদের কি কুমন্ত্রণা দেবে শুনি, সর্বদাই হারাই হারাই ভাব, কেমন? মুচকে একটু হাসে সাবিত্রী। নারী জাতির সহজাত শিক্ষা, মূর্খ হোক বিদ্বান হোক, তফাৎ খুব বেশি নেই, জানে কার্যোদ্ধার কালে কোথায় রাশ টানতে হবে আর কোথায় ঢিলে করতে হবে। এখন শিশিরকে চটানো ঠিক নয়, সত্যি 3টে দস্যিদানোর ভার ঘাড়ে চাপিয়ে যাওয়া। খোকাটাকে নিশ্চয়ই একবার হরলিক্স করে খাওয়াতে হবে, কুকুর আবদার সামলাতে হবে, জিতুটা হাত পা ভাঙছে কিনা তার তদারকিও দরকার। এদিকটা তো যা হয় হলো, এছাড়া আবার রান্নাঘরের ব্যবস্থা, শাশুড়িকেই রাজি করতে হবে গুছিয়ে বলে তোলে। আজকাল আবার রুটির ব্যাপার, এক হাতে করা কষ্ট, তা বলে খোসামত করবার মতো কাদার পুতুল মেয়েও সাবিত্রী নয়, যা করবে কৌশলে। লেকচারের কথা তোলে না, বলে নাচ গান হবে, সেই যে সকালে সেই মেয়েটি যাবার জন্যে অনেক বলে কয়ে পাশ দিয়ে গেছে। শাশুড়ি বিস্মুখে প্রশ্ন করেন, মেয়েটা কে? কেউ তো নয়, এমনি চেনা। কি জানি, তখন যেমন অজ্ঞান হয়ে গল্প করছিলে, ভাবলাম কি জানি বাপের বাড়ির কেউ বুঝি। তার নাচ গান দেখতে ছেলেপুলে রেখে যাবার কি আছে, ওদেরই তো আমোদ। 6 মাসের ছেলেটার আমোদ অনুভব করার শক্তি কতটা খানি, এ কুটপ্রশ্ন করে না সাবিত্রী। এখন কাজ বাগানো নিয়ে কথা, তাই অনায়াসে বলে, টিকিটের ব্যাপার কিনা, মাথা পিছু 2 টাকা করে টিকিট, আমাকে পাস দিয়ে গেছে তাই। কি জানি বাবা, ছেলেপুলে বাদ দিয়ে কি আমোদ আহ্লাদ। যাবে যেও, কুটনো কুটে আটা মেখে রেখে তবে যেও, আমার বুড়ো হাড়ে ও তোমাদের আটার কাঁড়ি মাখবার ক্ষমতা নেই। হ্যাঁ সে তো যাবই, বলে ঝট করে উঠে পড়ে সাবিত্রী। কি জানি আবার যদি মন ঘুরে যায় গিন্নির। অবশেষে যাওয়া হলো। আলোকোজ্জ্বল হল, মাননীয় সভাপতি আর প্রধান অতিথির জন্য উঁচু মঞ্চ, বেঞ্চির সারি, ভর্তি হয়েছে কম নয়। এত মেয়েও তো আসে বাবা। শোনাতে হবে শিশিরকে, ছোট দেওর সাবিত্রীকে দৌড় থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। একটু দিশেহারা হয়ে অমিতার মুখটা খুঁজে বেড়ায় বেচারা।
ভেবেছে সাবিত্রীকে দেখতে পেলেই নিশ্চয়ই অমিতা ছুটে এসে অবহিত হয়ে ভালো আসনে বসিয়ে দেবে, যেরকম অনুরোধ উপরোধের বহর। একটি সাবিত্রীর মুখ মনে রাখা যে ওদের পক্ষে অসম্ভব, সে ধারণা সাবিত্রীর নেই। কদিন ধরে কত মুখ দেখল অমিতা, কত অনুরোধ করল, সে হিসেব সাবিত্রী কি জানবে? যাক, জায়গা একটা জুটল। যে ভদ্রলোক বলবেন তার মুখের দিকে উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকে সাবিত্রী, পাছে শুনতে না পায়। অবশ্য সে ভয় থাকল না। মাইক এসে গেল। প্রথমে ধীরে ধীরে, ক্রমশ উদাত্ত ভাষায় অনেক বলতে লাগলেন ভদ্রলোক। দেশের দুঃখ দুর্দশার কথা, শিশুদের প্রতি অযত্ন অবহেলার কথা, শিশু মৃত্যুর ভয়াবহ হার, খাদ্যহীন স্বাস্থ্যহীন এইসব অবহেলিত শিশুদের শোচনীয় ভবিষ্যৎ, সরকারের ঔদাসীন্য, সমাজের ঔদাসীন্য, মা বাপের ঔদাসীন্য। বললেন জননীর দায়িত্ব কতখানি, শিশুরা কি মূল্যবান সম্পদ, জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সর্বাগ্রে প্রয়োজন শিশু রক্ষা, ইত্যাদি ইত্যাদি। অবশেষে ধরলেন এদেশ আর ওদেশের তুলনামূলক সমালোচনা। সম্প্রতি ওদেশ থেকে ঘুরে এসেছেন, স্মৃতিটা টাটকা। এসব কথা শুনতে যারা অভ্যস্ত, শুনে শুনে যাদের কানে কড়া পড়ে গেছে, তারা এসব একঘেয়ে পুরনো কথায় বড় কর্ণপাত করছে না। ওর মধ্যেই বান্ধবী টান্ধবী একটা কিছু জোগাড় করে দিব্যি গল্প জমিয়েছে। আকর্ষণ শুধু পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানের, জায়গা দখল করে বসবার জন্য আগে থেকে আসা। কিন্তু সাবিত্রীর মতো যারা নতুন, তারাই শোনে মন দিয়ে। সাবিত্রীর মতো যারা বড় কিছু পড়ে না, কোনো কিছু শোনে না, দরকার তো তাদেরই। কি বিভোর হয়েই শুনছে সাবিত্রী। শোনে এমন দেশও আছে যেখানে কোলের ছেলেরা কাঁদে না, দামাল বয়সের ছেলেরা দোষীবৃত্তি করে না, কোনো বয়সের ছেলেমেয়েরাই অবাধ্যতা করে না। সে দেশের ছেলেমেয়েরা ঝগড়া করার কথা ভাবতে পারে না, মারামারির কথা তো মনের কোণেও আনে না। জীবনে কখনো জুতোর জায়গায় বই আর বইয়ের জায়গায় জুতো রাখে না। তারা বাড়ি অগোছালো করে না, রাস্তা অপরিষ্কার করে না। তারা হ্যাংলা নয়, অসহ্য নয়, রাগী নয়। সেখানে শুধু স্বাস্থ্য, শুধু সৌন্দর্য, শুধু নিয়ম, শুধু শৃঙ্খলা, শুধু আশা, শুধু ভরসা। এই সবই সম্ভব হয়েছে সে দেশের মায়েদের গুণে। তাদের মায়েরা ছেলে মেয়েদের মারা দূরে থাক, কখনো ধুমকে কথা কয় না, ধৈর্যের সঙ্গে পালন করে, বুদ্ধির সঙ্গে চালনা করে, ভালোবাসার সঙ্গে শিক্ষা দেয়। তাদের 5 বছরের ছেলেটা যা জানে বোঝে, এদেশের 15 বছরের ছেলেরা তা বোঝে না। অথচ সেই সব মায়েরা চাকরি করছে, ক্লাব করছে, সমাজসেবা করছে, বাজার করছে, রান্না করছে, এক কথায় জুতো সেলাই, চণ্ডীপাঠ সমস্তই করছে। তারা একাধারে ঝি, রাঁধুনি, ধোবা, দর্জি। উদাহরণ দিয়ে, গল্প দিয়ে ঝুড়ি ঝুড়ি উপদেশ দেন ভদ্রলোক। ওজস্বিনী সুরে বলে চলেন, এদেশের মায়েরা যদি আর দৃঢ় সংকল্প নিয়ে স্থির করেন তাঁরা শুনবেন এই কথা, নেবেন এই শিক্ষা, তাহলে এদেশেও দেখা দেবে নবীন রবির আলো। ভদ্রলোক থামেন, হাততালি পড়ে, প্রধান অতিথির ভাষণ শুরু হয়। নিঃশ্বাস ফেলে উঠে পড়ে সাবিত্রী। ছোট দেওর বেরিয়ে ফেরবার সময় এখানে এসে গেটের কাছাকাছি দাঁড়িয়ে থাকবে বলে রেখেছে। নাচ গানগুলো আর শোনা হলো না। না হোক গে, কে জানে, হয়তো ছেলেটা কান্নাকাটি করছে, হয়তো খিদে পেয়েছে ছেলেটার, বিরক্ত হয়ে শিশির 2-4 ঘা বসিয়ে দিয়েছে। অকস্মাৎ অনুপস্থিত সন্তানদের মুখগুলি মনে করে মমতায় মন ভরে যায় সাবিত্রীর। আহা, সত্যি কী বা পায় ওরা! ঠিকই বলেছেন ভদ্রলোক, বঞ্চিত, অবহেলিত, নির্যাতিত। নির্যাতন ভোগ করে বই কি বেচারারা। সংসারের অবস্থা বুঝে ব্যবস্থা, বড়দের নৈবেদ্যি সাজিয়ে তবে তো ওদের দিকে দৃষ্টি পড়ে। খিদে কাঁদলে তাও মার খায়। ছেলেদের সঙ্গে কবে খেলাধুলা করেছে তারা, কবে কতটুকু পরিশ্রম করেছে তাদের জ্ঞান বুদ্ধির উন্নতি সাধন করতে? এই তো খুকুটা কি রোগা, কিন্তু খাওয়ার যত্নই বা কতটুকু হয়। অথচ এমন কিছু দরিদ্র অবস্থা তাদের নয়। নিয়ম করে ফল টল, কিছু মাখন, হলো না হয় ডিম টিম। না, আর এরকম অজ্ঞান হয়ে দিন কাটাবে না সাবিত্রী।
সন্তানদের সহানুভূতির দৃষ্টিতে দেখবে, বকবে না, রাগ করবে না, হাসি মুখে শুনবে তাদের আবদার। অবসর সময় নিয়ে খেলা করবে, খেলার ছলে দেবে শিক্ষা। সারা রাস্তা স্বপ্ন দেখতে দেখতে যায় সাবিত্রী, যেন স্বর্গের হাওয়া এসে লেগেছে সাবিত্রীর ছোট্ট সংসারে। দেবদূতের মতো শিশুরা ঘুরে বেড়াচ্ছে সেখানে, স্বাস্থ্যে সুন্দর, শিক্ষায় উজ্জ্বল, হাস্যময়ী সাবিত্রী। প্রসন্ন বদন শিশির মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের পানে। ছোট দেওর সুধীর দু একটা কথার পর বলে, বৌদি এমন চুপচাপ যে, লেকচার শুনে ভাব লাগলো নাকি? কে কে বলল? সত্যি তো, কে বলল তা তো কই জানে না সাবিত্রী। সুধীর হেসে ওঠে, 2 ঘন্টা বসে রইলে কোন কোন মহারথী এসেছিলেন তাও খবর রাখলে না? তোমাদের কিছু হবে না। সাবিত্রী চুপ করে থাকে। পথের মাঝখানে তর্ক চলে না। হবে কিনা দেখিয়ে দেবে সাবিত্রী। কে বলল নাইবা মনে রাখলো, কি বলল সেটা তো ভোলেনি। বাড়িতে পা দিতেই কুকুর তেড়ে ছুটে আসে, 2 হাতে মাকে জড়িয়ে ধরে হাসি মুখে আদর করে না, চোখ পাকিয়ে বলে ওঠে, ও ভারী মজা করে গান শুনতে যাওয়া হয়েছিল, আমাদের নিয়ে গেলে না কেন? সাবিত্রী মুখে হাসি টেনে বলে, আচ্ছা এবারে যেদিন যাব নিয়ে যাব, চলো। 4 বছরের খুকু 12 বছরের মতো মুখভঙ্গি করে বলে, তোমার আর অত আদরে দরকার নেই, নিজে খালি আমাদের কষ্ট দিয়ে দিয়ে বেড়াতে যাবেন আর ঠাকুমা খেটে মরবেন। তোতা পাখির জাত, পা থেকে মাথা পর্যন্ত চড়াত করে ওঠে সাবিত্রীর। মেয়ে কোলের কাছে থাকলেও রান্নাঘর পর্যন্ত পৌঁছানোর মতো গলা তুলে উত্তর দেয়, কেন, কবে কোন জমের বাড়ি যাচ্ছি, আর যদিই বা যাই কেনা বাঁধি তো নয় কারুর। প্রধান শ্রোত্রী রান্নাঘর থেকে বেরিয়ে আসেন, বিষ তিক্ত কণ্ঠে বলেন, 5 ঘন্টা বেরিয়ে এসে এত মেজাজ কিসের বৌমা? তোমার ওইসব দস্যি দানদের সামলায় কে? শিশির আমার হপ্তায় একটা দিন মোটে ছুটি পায়, তার কি খোয়ার? এটা কাঁদছে ওটা কাঁদছে, জিতেটা পড়ে দাড়ি কাটলো, কচিকাচার মায়ের অত শখ করলে চলে না বাছা। সাবিত্রী যতই সাধু সংকল্প করে থাকুক, তা বলে এহেন অসঙ্গত কথা তো সত্যিই সহ্য করতে পারে না। উদ্ধতভাবে বলে, একদিন ছেলে আগলালে মহাভারত অশুদ্ধ হয়ে যায়? ছেলে তো আমার একার নয়, 2 ঘন্টার জন্য গিয়েছি, ছেলে পড়ে গিয়ে দাড়ি কাটে, এই তো সামলানো ছিরি। শাশুড়ি আরো কিছু বলতেন হয়তো, নেহাত উনুনে চাটু চড়িয়ে এসেছেন বলেই একবার চলে যান। ঘর থেকে শিশির ধমকে ওঠে, কি হচ্ছে কি? হবে আবার কি? অন্যায় কথা শুনলেই হাড় জ্বলে যায়। ধমকের সুর বজায় রেখে শিশির বলে, কিছু অন্যায় বলা হয়নি, এতক্ষণ পরে এসে দাঁড়ালেন একেবারে মিলিটারি মেজাজে। নাও শিগগিরি খাইয়ে দাও খোকাকে, ওসব খাওয়ানো টাওয়ানো আমার দ্বারা সম্ভব হয়নি। এতক্ষণ খায়নি ছেলেটা? আরেকবার পায়ের রক্ত চড়াত করে মাথায় উঠে যায় সাবিত্রীর। অত করে গুছিয়ে বলে গেল সে। হ্যাচ করে ছেলেটাকে বিছানার থেকে টেনে নিতেই পরিত্রাহী কেঁদে উঠল ছেলেটা। অথচ ভোলাবার মতো মানসিক অবস্থা সাবিত্রীর নয়, হঠাৎ যেন জল থেকে আগুনে পড়েছে। কি চমৎকার ছিল এতক্ষণ। খুকে এসে আছড়ে পড়ল, খিদে পেয়েছে, শিগগিরি দাও, ঠাকুমা দিলে না, বললে বেরো, দূর হ, মার কাছে যা। দুম করে খুকুর পিঠে একটা কিল বসিয়ে দিয়ে সাবিত্রী সানানো গলায় চিৎকার করে ওঠে, মার কাছে কেন, জমের কাছে যা। এত হেনস্থা, এত দুর্দশা, তবু তোদের মরণ হয় না লক্ষ্মী ছাড়ি? থামো থামো, বকে ওঠে শিশির, চুপ করে থাকো। এহেন মধুর ভাষায় ছেলে মেয়েকে আপ্যায়িত করা সাবিত্রীর নতুন নয়, শিশিরের কানও অনভ্যস্ত নয়, তবে নাকি অনেকক্ষণ ঝালাপালা হয়ে গেছে, তাই মেজাজ খাপ্পা। সাবিত্রী হয়তো অন্যদিন হলে চুপ করেই যেত, কিন্তু আজ যেন সব এলোমেলো হয়ে গেছে। স্বগর্জনে বলে ওঠে, চুপ করবো একেবারে সেই দিন যেদিন বাকরোধ হয়ে যাবে, তার আগে নয়। বাড়ি নয় তো গারদখানা, বেশ ছিলাম এতক্ষণ। শিশির বিদ্রুপতিক্ত হাস্যে বলে, তা থাকবে বই কি, আরো উঠতে শিখলে আরো থাকবে। বাড়ি তখন গারদখানা কেন, নরকপুরী মনে হবে। সাধে কি আর মেয়ে মানুষের বেরোনো মানা? বৌমা ও বৌমা বলে এসে কি শুয়ে পড়লে বাছা? সুধীর খাবে বলে বসে আছে সেই থেকে। শাশুড়ি স্বর ভেসে আসে ওদিক থেকে,
ঠিক সেই মুহূর্তে কাটা দাড়ি ঘিরে একটা ময়লা ন্যাকড়ায় ফেটটি বাঁধা জিতু কোথা থেকে এসে মায়ের মুখের সামনে 2 হাতের বুড়ো আঙুল নেড়ে বলে ওঠে, দুও দুও মৃত্যুক, সব মিথ্যে ধরা পড়ে গেছে। গান শুনতে যাব বলে লেকচার শুনতে যায়। ছোট কাকা সব বলে দিয়েছে ঠাকুমাকে, ঠাকুমা তোমায় ছেঁচবে। আর সহ্য হয় না সাবিত্রী, হতচ্ছালা ছেড়ে বড় বার বেড়েছে না, নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয় বলেই তার মাথাটা ধরে ঠাঁই ঠাঁই করে দেয়ালে ঠুকে দিয়ে অফুরন্ত ক্রন্দনরত কোলের ছেলেটাকে বিছানায় ফেলে তার পিঠেও একটা প্রচণ্ড চর বসিয়ে চলে যায় পাশের ঘরে। বোধ করে খিল লাগিয়েই দেয়। 3টি ভাই বোনের ঐকতানে পাড়া মুখরিত হয়ে ওঠে। খোকার 6 মাসের জীবনে প্রহারের আস্বাদেই প্রথম। অথচ সাবিত্রীকে কি দোষ দেব আমরা? অসহিষ্ণু বলে, নিষ্ঠুর বলে? এছাড়া আর কি করত সাবিত্রীর জায়গায় আর কেউ? কি করে হাজার হাজার সাবিত্রীর দল? শিক্ষা, সহানুভূতি, ধৈর্য, মমতা সাবিত্রীর কাছ থেকে আশা করতে যাব আমরা কোন মুখে? কোথায় পাবে সে? তাকে কে কবে দিয়েছে ওসব? কে জানে আরও কতকাল ব্যর্থ হবে অমিতাদের অভিযান? কে জানে সত্যিই কোনোদিন সার্থক হয়ে উঠবে কিনা তাদের সাধনা। নমস্কার। আশা করি সকলের ভালো লাগলো। ভুলবেন না লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে।